ইতিহাসের সবচেয়ে হতভাগা উদ্ভাবক, যার নাম নিকোলা টেসলা। ক্যালকুলাসের বড় বড় অঙ্কগুলো নিমেষেই মাথার মধ্যে করে ফেলা হোক, কিংবা হোক টমাস আলভা এডিসনের সাথে দ্বৈরথ, হোক এসি কারেন্ট আবিষ্কার, কিংবা 3 সংখ্যা নিয়ে অবসেশন, এই সব ঘটনার প্রবাহ বিশ্লেষণ করলেই বোঝা যায় চরিত্র হিসেবে নিকোলা টেসলা ছিলেন ঠিক কতটা বিচিত্র। যদিও তার অনেক আবিষ্কারকেই অনেকেই বেমালুম চুরি করেছে, তবুও এসবের না দমে তিনি সারা জীবন মত্ত ছিলেন বিজ্ঞানের সাধনাতে। সেই সাধনার সাথেই সম্পর্ক আছে পিরামিডের। অবাক হচ্ছেন? নিকোলা টেসলা যদিও জীবনভর নানা রকম গবেষণার সাথে যুক্ত ছিলেন, তবু মোটা দাগে ধরলে গোটা জীবনে তার 3টা উদ্ভাবন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ: ইন্ডাকশন মোটর, এসি বা অল্টারনেটিং কারেন্ট, এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সিস্টেমকে মাইলের পর মাইল ধরে ব্যবহার করার সঙ্গতি অসঙ্গতি। তবে এসবের পাশাপাশি ওয়্যারলেস পাওয়ার সাপ্লাই নিয়েও বিস্তর গবেষণা করেন তিনি, এবং এই গবেষণার এক পর্যায়ে এসেই তিনি ঘোষণা করেন পিরামিড আসলে একটা ওয়্যারলেস পাওয়ার প্ল্যান্ট। এবং এর পরেই নিকোলা টেসলা পিরামিড নিয়ে শুরু করেন সিরিয়াস গবেষণা। 1905 সালে টেসলা দ্য আর্ট অফ ট্রান্সমিটিং ইলেকট্রিক্যাল এনার্জি থ্রু দ্য ন্যাচারাল মিডিয়াম নামে একটা পেটেন্ট ফাইল করেন। এরপর এই পেটেন্টের কনসেপ্টের উপর ভিত্তি করে টেসলা শুরু করলেন তার ড্রিম প্রজেক্ট, ওয়ার্ডেনক্লিফ টাওয়ার প্রজেক্ট। টেসলা পিরামিডের মতো পৃথিবীর কম্পন ব্যবহার করে শক্তি উৎপন্ন করে তা পৃথিবীময় ছড়িয়ে দিতে চেয়েছিলেন বিনামূল্যে সবাইকে। যে জন্যই মূলত ওয়ার্ডেনক্লিফ টাওয়ারের সৃষ্টি, যে টাওয়ারের প্রথম পরীক্ষা তিনি শুরু করেন 1898 সালে নিউ ইয়র্কে। কিন্তু নিউ ইয়র্কের এই এক্সপেরিমেন্টে কিছু রিস্ক ফ্যাক্টর ছিল, যে কারণে তাকে যেতে হয় কলোরাডো, লোকচক্ষুর অন্তরালে গিয়ে এই টাওয়ারের এক্সপেরিমেন্টের জন্য। কিন্তু এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি লক্ষ্য করেন এখানে প্রচুর অর্থের দরকার। এদিকে পকেট তো গড়ের মাঠ। অগত্যা এই টাওয়ারের ফান্ডিং এর জন্য টেসলা দ্বারস্থ হন ধনকুবের বন্ধু জেপি মর্গ্যানের কাছে। পাশাপাশি মর্গ্যান বিজ্ঞান অনুরাগীও ছিলেন, তাই টেসলা তার কাছে যাওয়াই মনস্থির করেন। তবে মর্গ্যানকে তিনি তার উদ্দেশ্য কি সেটা পরিষ্কার করে না বলে অন্য একটি মিথ্যা প্রজেক্টের নাম করে $1,50,000 নেন। যাই হোক, অর্থের সংকুলান হবার পরে এরপর টেসলা আবার শুরু করেন ওয়ার্ডেনক্লিফ টাওয়ারের কাজ।